এই একটি গাছের বেগুন দিয়ে আমাদের পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে বেগুনি বানানো হয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমার ভিডিওগুলোতে দেখেছেন আমি কৃষিকাজের সাথে জড়িত। তারই পরিপ্রেক্ষিতে আমি একটি বেগুন গাছ নিয়ে গবেষণা করে সাকসেস হই। আমি একটি বন্য বেগুন গাছের সাথে বাণিজ্যিক বেগুনের অনেকগুলো জাতের গ্রাফটিং করে দেখেছি এবং মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরছে সেই গাছটিতে। আমি এখন যেই গাছটি মেপে দেখছি এটি সেই গ্রাফটিং করা বেগুন গাছ। সুবিশাল গাছটির উচ্চতা প্রায় 9 ফুটের বেশি। বেগুন যেহেতু শীতকালীন সবজি, এখন গরমকালেও গাছটিতে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরছে। চলছে মাহে রমজান। ইফতারিতে পুরো রমজান মাসের বেগুনি আমরা এই গাছটির বেগুন দিয়েই বানাতে সক্ষম হয়েছি। তারপরেও মাশাআল্লাহ গাছটিতে অনেক বেগুন ধরে আছে। বেগুন শীতকালীন সবজি। আলহামদুলিল্লাহ এই গ্রীষ্মকালেও অনেক অনেক বেগুন ধরছে এই গাছটিতে। এই গাছে বিভিন্ন জাতের বেগুনের গ্রাফটিং করা হলেও এখন বর্তমানে 3 প্রকারের বেগুন ধরছে এই সুবিশাল গাছটিতে। গাইজ, আপনি যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি কৃষিকাজকে মন থেকে ভালোবাসেন। সত্যি যদি কৃষিকাজকে মন প্রাণে ভালোবাসেন তাহলে রিকোয়েস্ট করব পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। শীতকালে এই গাছের এক একটি বেগুনের ওজন হয় প্রায় 300 থেকে 400 গ্রামের মতো। এইরকম একটি বেগুন গাছ আপনারাও কিভাবে পেতে পারেন তারই একটি বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরছি আপনাদের মাঝে। যে গাছে গ্রাফটিং করে আমরা এই বেগুন গাছটি পেয়েছি সেই গাছের চারা দেখতে কিরকম হয় তার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। গাইজ, আমরা যে গাছগুলোতে গ্রাফটিং করে এত এত বেগুন পাচ্ছি সেই গাছগুলো মূলত এই গাছগুলো এভাবে বন্য পরিবেশে হয়ে থাকে। আপনারা যারা এভাবে গ্রাফটিং করতে আগ্রহী তারা গাছগুলো চিনে রাখুন। এই যে গাছগুলো দেখুন, বেগুন গাছের মতোই কাঁটাযুক্ত, পাতাগুলো একদমই বেগুন গাছের মতো, তবে একটু বড় বড়। গ্রাফটিং করা গাছটির ফলন দেখে আমরা আরো 2টি গাছে বেগুনের গ্রাফটিং করি। এখন আমরা দেখব গাছটি এখন দেখতে কেমন। যেহেতু এই গাছগুলো বন্য পরিবেশে জন্মায় সেজন্য আমরা বনের ভেতরে যাচ্ছি সেই গাছগুলো দেখতে। গাইজ, এই যে আমরা এই গাছগুলোতে অলরেডি গ্রাফটিং করেছি, কয়েকটা ডাল সাকসেস হয়েছে, কিছু ডাল মিস হয়েছে, সেজন্য আমরা আবারও গ্রাফটিং করেছি। এখন দেখব এই ডালগুলা সাকসেস হয়েছে কিনা। গাইজ, আমরা পুনরায় গ্রাফটিং করেছি, দেখুন এই ডালটিও সাকসেস হয়েছে। এই যে পাতাটা জীবিত আছে, আর এই ডালটা সাকসেস হয় নাই, এটা মরে গেছে। এটা আর করা সম্ভব হবে না, কারণ যেহেতু এখানে এই ব্রাঞ্চটা অলরেডি সাকসেস হয়ে গেছে, সেক্ষেত্রে এটাতে করলে সমস্যা হতে পারে, সেজন্য আমরা এটাতে আর গ্রাফটিং করবো না। বেগুন শীতকালীন সবজি, বর্ষাকালেও এই গাছ যেহেতু অনেক গ্রোথ আসে, সেজন্য এই গাছে বর্ষাকালে বেগুন হবে সে চিন্তা করে আমরা 2টো গাছ গ্রাফটিং করেছি। এই যে গাছ, এই যে আরেকটা গাছ, এই গাছটাতে আমরা ডালগুলো সাকসেস হয়েছে, প্রত্যেকটা ডালই সাকসেস হয়েছে। এই যে দেখুন, ক্লোজ কর, এই যে বেগুনের ফুল অলরেডি বের হয়ে গেছে, আর এই যে গ্রাফটিনের যে জোড়াটা, এইটা হলো জোড়া। আশেপাশে অনেক গাছ এরকম পড়ে আছে, আমরা 2টা গাছ বাছাই করে 2টা গাছ আমরা গ্রাফটিং করেছি, গ্রাফটিংগুলো সাকসেস হয়েছে। এই গাছগুলো আমরা যখন বৃষ্টি শুরু হবে আমরা আমাদের নির্ধারিত জায়গায় এগুলাকে প্রস্থান করব, চাক সহকারে তুলে নিয়ে আমরা এগুলাকে আমাদের যেখানে আমরা রাখবো রোদের মধ্যে গিয়ে এই গাছগুলোকে আমরা বসাবো। ইনশাল্লাহ এই গাছগুলোতে অনেক অনেক বেগুন ধরবে। তো গাইজ, এই যে আমরা যে কাজগুলো করছি এটা আসলে কতটুকু কার্যকারী, যারা কৃষি নিয়ে গবেষণা করে তাদের কাছে এই গাছের দাম লাখ টাকারও বেশি। সো গাইজ, এই যে গাছের যে ফলন, পরবর্তী আপডেট দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। গাইজ, আমরা আপনাদেরকে ওয়াইল্ড ব্রিঞ্জাল কিছু চারাতে আমরা গ্রাফটিং করেছি ছোট অবস্থায়। এগুলো তো অনেক বড় গাছ, তো আমরা ছোট গাছে গ্রাফটিং করেছি। আমরা এখন ওই গাছগুলোর কাছে যাব, ওই গাছগুলো সাকসেস হয়েছে কিনা। তো বন্য বেগুন গাছগুলো দেখতে কীরকম এই গাছগুলোর সাথে আপনাদেরকে আমি আগে পরিচয় করে দিয়েছি। এই যে আশেপাশে অনেকগুলো গাছ আছে, তো আমরা 2টো গাছকে বাছাই করে 2টো গাছের মধ্যে গ্রাফটিং করেছি। আমরা এখন গ্রাফটিংগুলো খুলে দেখব সাকসেস হয়েছে কিনা। এই যে গাইজ, আমরা এই গাছটাতে ছোট অবস্থায় গ্রাফটিং করেছি। বন্য বেগুন গাছ মূলত বড় হওয়ার পরে গ্রাফটিং করলে ভালো, তো আমরা ছোট অবস্থায় এই গাছটার গ্রাফটিং করেছি, গ্রাফটিংটা সাকসেস হয়েছে। এই যে গাছ, এই ডালটা জীবন্ত আছে। তো আমরা এখন এই ডালটা চেক করব। গাইজ, এই ডালটা সন্দেহ আছে, তবে এটাও মনে হয় বাঁচবে। গাইজ, আমরা চারা গাছে গ্রাফটিং করে দেখেছি যে চারা গাছে গ্রাফটিং করলে কি রকম হয়, এটা একটা পরীক্ষামূলক আমাদের চেষ্টা। তো এই যে ওয়াইল্ড ব্রিঞ্জাল গাছগুলো বড় হওয়ার পরে গ্রাফটিং করলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনারা যারা ছাদ বাগানি আছেন তারা এইরকম একটা গাছ বাছাই করে
বড় হওয়ার পরে বিভিন্ন জাতের বেগুন ছাদ বাগানে গ্রাফটিং করার পরে যখন বেগুন ধরবে তখন অসম্ভব সুন্দর লাগবে। আপনারা চাইলে এরকম গ্রাফটিং করতে পারেন। সো গাইস, সবাই ভালো থাকবেন। কৃষিকাজের বিভিন্ন রকমের আইডিয়া দেখতে আপনারা আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে।